হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো একদম পুষ্টিগুণে ভরপুর গাজরের পুডিং। চলুন তাহলে দেখে নিই কীভাবে গাজরের পুডিং তৈরি করতে হয় সেই রেসিপিটি। গাজরের পুডিংয়ের জন্য আমি এইখানে গাজর নিয়ে নিলাম। এখন আমি গাজরগুলোকে ধুয়ে পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিতে পারেন। এখন আমি গাজর কুচিগুলোকে ঘিতে ভেজে নিব। সেই জন্য ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে গ্রেট করে রাখা গাজর কুচিগুলো দিয়ে দিলাম। এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ গাজর কুচি আছে। এখন একটা কাঠের চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। গাজর কুচিগুলোকে আমি মিনিট 5 এইভাবে ঘিতে ভেজে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। গাজর কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি গাজর কুচিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনাটাকে সরিয়ে নিলাম। আর গাজর কুচিগুলা এরই মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা যদি পাটাতে বেটে নিতে চান তাহলে দুধটাকে আর একটু গাজরের ঘা মাখা করে নেবেন। এখন আমি চুলাটাকে বন্ধ করে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবারে আমি পুডিংয়ের বেসিক পদ্ধতিটা সেরে নিচ্ছি। সাধারণত ডিমের পুডিং যেভাবে তৈরি করি, একটি মিক্সিং বলে 2টা ডিম নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। একটি কাঁটা চামচ দিয়ে চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। চিনি, দুধ, ডিম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম, চিনি, দুধ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা গাজরের পেস্ট। এখন এটাকেও ভালোভাবে আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ml এলাচ গুঁড়া। আপনারা চাইলে এইখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এলাচ গুঁড়াটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গাজরের পুডিংয়ের মিশ্রণ সম্পূর্ণ রেডি। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি আর ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। একদম লো আছে চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যে পাত্রে আমি পুডিংটা সেট করব সে পাত্রে ঢেলে দিচ্ছি। আর এটাকে গরম গরমই বাটির চতুর্দিকে ছড়িয়ে নিচ্ছি। ক্যারামেল সেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গাজরের পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গাজরের পুডিংয়ের মিশ্রণটি এখন ভাপ দেওয়ার পালা। সেই জন্য চুলাতে একটি হাঁড়িতে ঠান্ডা পানি দিয়ে বলক তুলে নিচ্ছি। এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে গাজরের পুডিংয়ের মিশ্রণের বক্সটি এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই ছিদ্রটাকেও একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। আর এইভাবে 35 মিনিট ভাপ দিয়ে নেব। ফিরে আসলাম 35 মিনিট পর। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। টুথপিকটা সম্পূর্ণ ক্লিন আসছিল। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন নর্মাল তাপমাত্রায় রেখে কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পর। নর্মাল ফ্রিজ থেকে আমি পুডিংয়ের বক্সটি বের করে নিলাম। এখন একটি চাকুর সাহায্যে আমি চতুর্দিক থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পুডিং হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।